হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বেঙ্গলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি ট্রাই করব। রেসিপিটার নাম হলো কিমা আলু রেসিপি। প্রথমে একটি প্যানেতে তেল দিয়ে তেলটি গরম হয়ে যাওয়ার পর তেজপাতা, এলাচ দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে অল্প কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো কুচি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবেন। তারপর লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর কিমাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবেন, না হলে কিন্তু গন্ধটা ছাড়বে। ভালো করে কষিয়ে নিতে হবে। আমার ইউটিউব চ্যানেল করো, লাইক কমেন্ট চাপ চাপ করো, চ্যাট করে দাও, চাপ চাপ করে চ্যাট করে দাও। তারপর কেটে রাখা আলু কুচিগুলো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে কষিয়ে নিচ্ছে। কষানো ভালোভাবে প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে আরেকটু ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালো করে গাগুলো ধুয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা ধনের পাতাটি দিয়ে দেব। দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেব কিছুক্ষণের জন্য। সিদ্ধটা প্রায় হয়ে এসেছে। ঢাকনাটা খুলে দেখেছি, তেলটাও ভালো মতো ছেড়েছে। কিমা আলু রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আপনাদেরকে অবশ্যই ভালোও লাগতে পারে। আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে আজ আমি বানিয়েছি কিমা আলু রেসিপি। আপনাদের সামনে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর রান্নাটি হয়েছে। দেখতেও ভালো লাগছে আর খেতেও অসাধারণ, খুব সুন্দর হয়েছিল। ধন্যবাদ। সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবেন।